আসসালামু আলাইকুম। গাছগুলো বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে গাছের খাবার দরকার, কেয়ার দরকার, রোগ প্রতিরোধ বা পোকামাকড় থেকে প্রতিষেধক দরকার। তাই আজকের এই প্রয়াস, আমি কখন কি কি গাছকে দেই এবং অনেকেরই প্রশ্ন থাকে প্রায়, আশা করি এখান থেকে কিছুটা হলেও উপকার আসবে। প্রথমে আমি আলোচনা করব খাবার নিয়ে। এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম হলো নাইট্রোজেন। এটাতে প্রচুর নাইট্রোজেন থাকে, সবকিছু আছে, তো এটাতে অ্যাবাউট 4% নাইট্রোজেন। তো এই জন্য এইটা সবসময় গাছে সবসময় দিতে হয়, বাট এখন যেহেতু গাছের গ্রোথের টাইম, তাই এইটার দরকার বেশি। তো ছোট চারা গাছে আমরা কিভাবে দেবো, এখানে লেখা আছে যে 20 ml 4.5 লিটার পানির সাথে, সাধারণত বড় গাছের জন্য। তাহলে 20কে আমি যদি 4 ভাগ করি, ছোট চারা গাছের জন্য 5 ml 4.5 লিটার পানির সাথে মিক্স করে এই গাছে খাবার দেবেন। এখন অত খাবার দরকার নাই, সাধারণত পানি দিলেই চলে। তারপর আমরা অতি উৎসাহী, আর গাছগুলো হেলথ দরকার আছে। অতিরিক্ত খাবার কখনো দিবেন না, নাইট্রোজেন দিলেই তখন গাছে অ্যাফিড চলে আসতে পারে, কারণ অ্যাফিড নাইট্রোজেন খুব পছন্দ করে। তো এই নাইট্রোজেন ব্যাপারে চলে গেল। এখানটায় নাইট্রোজেন আরো আছে আমার, যেমন এই যে নাইট্রোজেন গুলা, এগুলো আমি সাধারণত লনে ইউজ করি, আমার লনের ঘাসের জন্য। আর এটা একটা আছে নাইট্রোজেনের স্লো রিলিজ, এটা যখন মাটি তৈরি করেন আপনারা মাটির সাথে মিক্স করে দিতে পারেন, আস্তে আস্তে খাবারটা রিলিজ হবে, গাছগুলো আস্তে আস্তে পাবে। তারপর নেক্সট চলে যায় ফসফরাস। ফসফরাসটা সাধারণত মাটির রুটটাকে স্ট্রং করে। এখানে বাজারে পাওয়া যায় সুন্দর সুপার ফসফেট নামে, এটার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে। এই এখানে দেখা যাচ্ছে 17.5%, which is great। তো এইটা এখানে ছবিও দেখেন আপনি, যে কোনো রুট ভেজিটেবলস যেগুলো করছেন সবগুলোর জন্য উপকার। তো রুট ভেজিটেবলস মানে রুট যদি ভালো হয়, তো অন্য শাকসবজির রুটও ভালো হলে কিন্তু গাছের ওই রুটের মাধ্যমে মাটি থেকে খাবারটা আনতে পারে, সরবরাহ করতে পারে। তো এটা আপনি যখন গাছগুলা বড় হবে, ফুল আসবে, ফুল আসার সময় হবে, ফল আসার সময় হবে, তখন এটা দিতে হবে মাস্ট। এখানে লেখা আছে কতটুকু দিতে, ওইটাই আপনারা ইউজ করবেন এই অনুযায়ী। আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি নিজে করেছি। এটা হচ্ছে ব্যানানা পিল। ব্যানানা পিলটাও একদম পুরো অর্গানিক এবং এটাতে প্রচুর ফসফরাস আছে, 11.5%, which is great। আপনারা, আমি এটা ব্যানানা পিলকে ড্রাই করে এটাকে পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে, দেখেন কত সুন্দর, এটা পুরোপুরি অর্গানিক। তারপরে এইটা আগে যেটা, এটার মধ্যে পটাশিয়ামও আছে। এখানটায় ডিমের মধ্যে প্রচুর পটাশিয়াম আছে। তো ডিমের এই দেখেন, এগুলোকে আমি ড্রাই করে এইভাবে পাউডার করে নিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম 3টা খাবার, নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম। তারপর অনেক সময় আমরা মাটি তৈরি করতে কিছু জিনিসপত্র দেই, এটাকে বলা হয় অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্টটা খুবই ইম্পর্টেন্ট গাছের জন্য। এটা গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে হেল্প করে। যখনই দেখবেন যে গাছের পাতা একটু হলুদ হয়ে গেছে, গাছটা উইক লাগছে, তার মানে কি ওর শরীরটা তখন ভালো যাচ্ছে না। আমরা যেমন কিছু হলেই শরীরটা ব্যথা করতেছে, মাথা ধরছে, আমরা কি করি না, প্যারাসিটামল খাই। অ্যাপসম সল্টের কাজটাও তাই, এই গাছটাকে তার ইমিউন সিস্টেমটা স্ট্রং করে দেয় এবং তার স্বাভাবিক কাজকর্ম করতে হেল্প করে। তখন গাছটা ঠিক মতো নাইট্রোজেন নিতে পারছে বা পটাশিয়াম, ফসফরাস নিতে পারছে। এটা আসলে খুবই দরকার। আপনি পানির সাথে মিক্স করে দিতে পারেন। এখনো ছোট বাচ্চা চারা অল্প অল্প করে মিক্স করে ঠিক এরকম 4.5 লিটার পানির সাথে আপনি 1 টেবিল স্পুন দিবেন। 1 সপ্তাহ দিলে অ্যাপসম সল্টের পানি, আরেক সপ্তাহ দিবেন টমেটো ফিড এই ছোট চারা গাছে। এতে চারা গাছগুলা অল্টারনেটিভ পাচ্ছে। তারপরে এটাও গাছের মাটির জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হলো পারলাইট। এই পারলাইটটা সাধারণত পানি ধরেও রাখে এবং অতিরিক্ত পানি ছেড়ে দেয়। আর একটা সুবিধা জিনিস হচ্ছে, যখন মাটিতে দেন, এই মাটিতে এইগুলা খুব হালকা, এক ধরনের এয়ার পকেট করে। এতে মাটির মধ্যে বাতাসটা প্রবাহ হয় এবং এয়ার সার্কুলেশনের জন্য খুব ভালো হয়। রুটগুলো খুব ভালোভাবে এয়ার সার্কুলেশন করতে পারে। তারপরে এটা
এটা হচ্ছে গার্ডেন লাইম। এটার কথা আমি কয়েকবার বলেছি। এটা লাইম মানে চুন, এটা পাউডার আকৃতিতে। গার্ডেন লাইম অন্য কোন দিলে হবে না। গার্ডেন লাইমটা সাধারণত মাটির অ্যাসিডের পরিমাণটার উপর ডিপেন্ড করে। পিএইচ হলো 1 to 15 হলো পিএইচ এর একটা স্কেল আছে। 6.5 থেকে 7 হচ্ছে যে কোনো ভেজিটেবলের জন্য উত্তম। কিন্তু কিছু কিছু ভেজিটেবল, ফ্রুট বা ফল বা ফ্লাওয়ার আছে যেগুলো অ্যাসিড লাভার, যেমন অ্যাপেল, স্ট্রবেরিজ, যে কোনো বেরিজ, বেগুন, এরা কিন্তু অ্যাসিড পছন্দ করে। আপনি পিএইচ মাপার যন্ত্র দিয়ে দেখবেন যে আপনার মাটির পিএইচ কত। যদি 6.5 এর নিচে থাকে তাহলে একটু এইটা 20 লিটারের মাটির সাথে 1 টেবিল স্পুন দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে মিক্স করে দিবেন। দেখবেন যে মাটির পিএইচটা ভালো হয়ে গেছে। তখন আবার পিএইচ মিটার চেক করে দেখেন কতটুকু হয়েছে, দেখবেন যে আপনার 6.5 উঠে গেছে। তার মানে বা আপনি 7 দিলেও ভালো, কারণ অনিয়ন আছে, গার্লিক আছে, পার্সনিপ, যেটা আমাদের ক্যারোট, পার্সনিপ, এরাও অ্যাসিড পছন্দ করে। পুঁই শাক, পালং শাকও অ্যাসিড পছন্দ করে। এগুলোতে এগুলো একটু দিতে পারেন। আবার যেমন চিলি, টমেটো, এদেরকে দিবেন না, এরা অ্যাসিড পছন্দ করে না। এই হলো লাইমের ব্যাপার। তো এখন গাছের খাবার দিলেন, গাছ বড় হলো, পোকামাকড় আক্রমণ করতে পারে। পোকামাকড়ে আমরা অনেক কিছু ট্রাই করেছি। প্রথম থেকে আমাদের কেয়ারফুল থাকতে হবে। যদি দেখেন, প্রতিদিন দেখবেন এভাবে যে কোনো পোকামাকড় আছে কিনা। তা আমি এখন থেকেই 2 সপ্তাহ পর পর একটু স্প্রে করে দিচ্ছি, খুব কম পরিমাণে। এখানে পোকামাকড়ের জন্য অনেকে নিম অয়েল ইউজ করেন। আসলে নিম অয়েল যদি বলেন পানির সাথে মিক্স হয় না, তেল পানির সাথে কখন মিক্স হয় না, যেটা আসলে কাজ হয় না তেমন। দিতে পারেন আপনার ইচ্ছা, তবে বরঞ্চ নিম অয়েল না দিয়ে আপনারা 2 সপ্তাহ পর পর, যদি এখন যেহেতু আক্রান্ত নাই, আপনার 2 সপ্তাহ পর পর যে কোনো সাবানের ফেনা যে পানির সাথে মিক্স করে স্প্রে করে দিলে, এতে বরঞ্চ এখানে যখনই কোনো পোকামাকড় থেকে থাকে বা পাতাগুলো ক্লিন হবে, বা ডিম থাকলে ওগুলো ধ্বংস হয়ে যাবে। খার সাধারণত এই কাজটা করে সাবানের। এবং ওখানে যদি কোনো পোকা থাকে, বাবলের মধ্যে আটকে ওরা শ্বাস নিতে পারে না, ওইটাও কাজ করে। তারপরও আমি ডাইরেক্ট বলবো যে সবসময় ডাইরেক্ট অ্যাকশন যাবেন। এই ধরনের অনেক রকমের বাগ কিলার পাওয়া যায়, কিছু করার নাই, এত সময় তো আমাদের নাই ধৈর্য ধরে। তো এইটা সবচেয়ে বেস্ট রোজ কিলার। এটার মধ্যে যত রকমের বাগ সবই কাজ করে। এটাও আমি ট্রাই করছি, এটাও ভালো কাজ করে, এটাও ফ্যান্টাস্টিক কাজ করে। ওই যে পিছনেরটা অত ভালো কাজ করে না, এর পিছনে আছে এই যে দুটো আছে না, এই দুটো সবচেয়ে ভালো কাজ করে। এটা নর্মালি তো আমরা বড় চারা ডাইরেক্ট স্প্রে করি। ছোট চারার জন্য আমি পানি এরকম বড় স্প্রেয়ারের মধ্যে পুরোটা পানি নিয়ে আমি এরকম 20 ml, এখানে হচ্ছে মনে করেন 5 লিটার, এই চারাগুলোতে স্প্রে করতেছি। এতে আশা করি আক্রান্ত হবে না, আর যদি আক্রান্ত হয় তখন একটু পরিমাণ বাড়ায় দিই। তারপরে হচ্ছে স্লাগ মামা তো আসবেই, ওদের জন্য আমি ডাইরেক্ট অ্যাকশন কোনো চান্স দিই না। এই যেটা আছে, তারপরে এখানে একটা আছে এক ধরনের, এই হলো স্লাগের জন্য। আর উইড হতে পারে বাগানে, উইডের জন্য এটাও যদি স্প্রে করে দেখেন, এখানে দেখেন স্প্রে করে দিলে উইডগুলো মরে যায়। তবে আমি উইডগুলো সাধারণত মারি না, এগুলোকে পুল করে পানিতে মিক্স করে 4-5 উইক্সের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে নাইট্রোজেন দেয়। এটা একসময় আবার পরে বলবো। তারপর আরেকটা জিনিস আছে, এটা আমি রাখি, সিনামন পাউডার। যদি দেখেন যে আপনার মাটিতে কোনো রকমের পোকা হয়েছে, তখন এটা পাউডারটা যদি ছিটিয়ে দেন, বা হলুদ ছিটিয়ে দেন, পোকাগুলা কিন্তু আর থাকে না, এই গন্ধটা ওরা পছন্দ করে না। আর যদি দেখেন যে কোনো উপায় নাই, হচ্ছে না, তখন দিস ইজ দ্যাট অ্যান্ড কিলার। বাট এটা যখন দিবেন খুবই কেয়ারফুল। দেওয়ার পর আপনি যে কোনো পাতায়ও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। শেক করে মুখে পাউডার দেওয়ার মতো পাউডার দিবেন, কিন্তু 1 ঘন্টার বা 2 ঘন্টার মধ্যেই আবার পানি দিয়ে স্প্রে করে এটাকে ওয়াশ করে দিতে হবে, কারণ এটা পাতা নষ্ট করে দিতে পারে, অনেক সময় গাছ মারা যেতে পারে। খুব কেয়ারফুল এই হ্যান্ড ক্লিয়ারটা, না বুঝলে দিবেন না। আরেকটা জিনিস, এই যে স্প্রেগুলো দিচ্ছেন, এগুলো কখনোই আপনারা দিনের রোদে দিবেন না, সকালে দিবেন না, দিবেন সন্ধ্যার সময় যখন রোদ নাই। কারণ রোদের সাথে এরা বিক্রিয়া করে গাছে ছোট ছোট পাতাগুলোকে ধ্বংস করে দিতে পারে, রিয়াকশন করে পাতা পড়ে যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা রুটিং জেল। অনেক গাছের ডালের রুটিং জেল দিয়ে আপনি ইচ্ছা করলে কলম করতে পারেন, যেটা খুবই ইজিলি করা যায়। এটা বিনকিতে পাওয়া যায়। এই তো আজকের জন্য এতটুকুই। কারোর জন্য কোনো প্রশ্ন থাকে জানাবেন, আর না বুঝে কিছু ইউজ করবেন না যদি না জানেন।
বিজিএস এ একটা কমেন্ট করবেন যে ভাই আমি এটা কি ইউজ করতে পারি কিনা। অনেকেই আছেন এখানে, অনেকে জানেন, খুব ভালো বাগানি, সবার কাছ থেকে আমরা শিখতে পারবো। এইটুকু আজকের জন্য, সবাই ভালো থাকেন, হ্যাপি গার্ডেনিং।